আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য চলে গেলেন তার বাড়িতে। হায়রে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার বাড়িতে গেলেন। তালহাকে দেখলেন, তালহা অনেক অসুস্থ। আল্লাহর নবীর সাহাবী তালহার মাথার মধ্যে হাত দিলেন আর তার মা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহার মা বাবা, শোনো শোনো, আমার ছোট্ট সাহাবী তালহা যদি মারা যায়, আমি নবীকে তোমরা বলবা, আমি নবী আয়েশা তাকে জানাজা দিব, তাকে কাফন দাফন করব। এই কথা বলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে যায়। এই কথা বলার পর তালহার মা বাবা অঝরে কান্না শুরু করে দিলেন। হায়রে সাহাবী তালহা, ছোট্ট সাহাবী তালহার বেশি দিন বাঁচবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বাবাজি, আমার নবী আমাকে এসেছেন দেখার জন্য, আমার নবী আমাকে দেখা কি বলেছেন আপনাকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। একদিন তোর মাটির দেহ থাকবে না রিহাই, একদিন তোর মাটির দেহ থাকবে না রিহাই। মাটির দেহ মাটির মাঝে মিশবের ধুলাই। কিসের টাকা কিসের করি তোমার, কিসের এত বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী, মালো আউলা दद बेमाना दुश्मना गर्चे रस्दी तो चश्मे के रोशना। माल दुनिया हो के सारा राधहान, आखिरत पर हर करे राधहान। सबाई मोहब्बत कलिमा पुरी ला इलाहा ला इलाहा इल्लल्लाह। जबान खोले मोहब्बत पढ़ुन सकले ला इलाहा इल्लल्लाह ला इलाहा। মা বোনেরা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত সাত বেহেত বানাইলো, মনের মতো কইরা সাজাইলো। একে পাওরা খার আগে আল্লাহর জাইলকে পাঠাইলো। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে একটু আল্লাহর জিকির করে আল্লাহ 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 দমে দমে করি জিকির দমে দমে করি জিকির জপি আল্লাহর নাম। সুখে দুঃখে পাবো শান্তি সুখে দুঃখে পাবো শান্তি মিলবে দুজাহান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট শুকরিয়া আল্লাহ সুবহান বুনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে আমাকে আপনাকে জান্নাতি বাগানে আসা এবং বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিকটুকু দান করে দিয়েছেন। তাই আসুন সকলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবত কণ্ঠে কিশোরের সমস্যার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দোজা সাইয়্যিদুল সাকানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহিন শাহি রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বন্ধু আপনি বলে দেন মানুষ যদি আমার মহব্বত পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। যদি আপনাকে মহব্বত করে ভালোবাসেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করা হলো, ভালোবাসা হলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম অনেক মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তারা তাদের জান প্রাণ জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমার বাবাজিরা বড় বড় সাহাবে কেরাম ভালোবেসেছেন, শুধু তাই নয় বৃদ্ধরা ভালোবেসেছেন, শুধু তাই নয় নাবালক ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রসিদ্ধ এক সাহাবী হযরতে বারা ইবনে যায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিলেন, নাম হচ্ছে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এই আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করিব। বারা ইবনে যায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিলেন, আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী তলহা বাবার সঙ্গে এসে মসজিদে নববীর মধ্যে এসে নামাজ পড়ে
মসজিদে নববীর মধ্যে আসার পর আমার আপনার নবীজির নজরে পড়ে একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর নবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নবী তলহাকে মহব্বত করেন, ভালোবাসেন। তলহা ছিলেন একজন ছোট্ট সাহাবী। তলহা বারা ইবনে যায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তলহা। আল্লাহর নবী তাকে ডাকে, তাকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার বাবাজিরা খুব মনোযোগ চাই। ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, দেখেন আল্লাহর নবীর ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী যে তলহাকে মহব্বত করেন, ভালোবেসেছেন, এই খবর মদিনায় সরে যায় যে আল্লাহর নবী তলহাকে মহব্বত করেন, তলহাকে ভালোবাসেন। তলহাকে আল্লাহর নবী যে মহব্বত করেন, ভালোবাসেন, এই কথাটা মদিনার মধ্যে সরে যায় যে নবীজি একজন ছোট্ট সাহাবীকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। তো বারা ইবনে যায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে আসলেন। তার সঙ্গে তার ছেলে তলহা নাই। তখন আল্লাহর রাসূল বলতেছেন, ও বারা ইবনে যায়েব, আমার ছোট সাহাবী তলহা কোথায়? তখন আল্লাহর সাহাবী আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে যায়েব বলতেছেন, আমার ছেলে অসুস্থ বাড়ির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য চলে গেলেন তার বাড়িতে। হায়রে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহার বাড়িতে গেলেন। তলহাকে দেখলেন, তলহা অনেক অসুস্থ। আল্লাহ নবীর সাহাবী তলহার মাথার মধ্যে হাত দিলেন আর তার মা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও তলহার মা বাবা, শোনো শোনো, আমার ছোট্ট সাহাবী তলহা যদি মারা যায়, আমি নবীকে তোমরা বলবা, আমি নবী আয়েশা তাকে জানাজা দিব, তাকে কাফন দাফন করব। এই কথা বলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে যায়। এই কথা বলার পর তলহার মা বাবা অচ্ছরে কান্না শুরু করে দিলেন। হায়রে সাহাবী তলহা, ছোট্ট সাহাবী তলহার বেশি দিন বাঁচবে না। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বাবাজি, আমার নবী আমাকে এসেছেন দেখার জন্য। আমার নবী আমাকে দেখা কি বলেছেন আপনাকে? তা আমার মৃত্যুর আগে একটা ওসিয়ত আমি করে যাই আপনাকে, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর সংবাদ আপনি নবীকে জানাইতে পারবেন না। তলহার বাবা কান্নাকাটি শুরু করে দিলেন। ও তলহা, এটা তুমি কি বলেছ? তুমি মারা যাওয়ার কথা নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে জানানোর জন্য, আর তুমি না করতেছো। তুমি যদি মারা যাও, তোমার মৃত্যুর সংবাদ আমার নবীকে যেন না জানাই কেন রে বাবা? কেন তুমি ওসিয়ত করলা? আল্লাহ নবীর সাহাবী তলহা তার বাবাকে বললেন, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর সংবাদ আপনি কি করবেন? নবীকে জানাইতে পারবেন না। আপনি রাত্রে রাত্রে আমাকে জানাজা দিয়া কাফন দাফন করে দিবেন। ছোট্ট সাহাবী আমার বাবাজিরা, আল্লাহর নবীকে কেমন মহব্বত করেন, একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনুন। আমার মা এবং বোনেরা পর্দার আড়াল থেকে শুনুন। ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরামদেরকে তাদের মা বাবা নবীর মহব্বত ভালোবাসা সম্পর্কে তাদেরকে কেমন অবগত করেছেন।
আমরা তো আজকে যে আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে এই যে কনকনে শীতের মধ্যে মসজিদে পাঠাইতে পারি না। এই যে শীত বিদায়, ঠান্ডা লাগবে আমার ছেলের, সে কোরআন শিক্ষা করবে, মসজিদে যাবে, আমরা ঠান্ডার কারণে, এই যে ছেলের ঠান্ডা লাগবে, একটা মায়া মহব্বতের কারণে আমরা কোরআন শিক্ষা থেকে তাকে বিরত রাখি। আবার অনেক মা বোনেরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাকে পাঠায়। আলহামদুলিল্লাহ, এটা ভালো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়াবেন। সাহাবায়ে কেরাম কেমন শিক্ষা দিয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে। তলহা এখন বলতেছেন, আমি যদি মারা যাই আপনারা মিলে আমাকে কাফন দাফন করবেন। তলহার বাবা বলতেছেন, বাবা তলহা, আচ্ছা তোমার ওসিয়ত আমরা গ্রহণ করলাম। আমার বাবা জিরা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর কিছুক্ষণ পর তলহা মারা যায়। তলহা যখন মারা গেলেন, তলহার বাবা তার জানাজা দিয়া তাকে কাফন দাফন করলেন। তলহার বাবা এখন মসজিদে নববীর মধ্যে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী বারা ইবনে যায়েদ, আমার তলহার কি অবস্থা? আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে যায়েদ এখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তলহার দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলতেছেন, বারা ইবনে যায়েদ, আমি না বলেছিলাম আমার তলহা যদি মারা যায় আমাকে সঙ্গে সঙ্গে জানানোর জন্য? আমি নবীজি আমার ছোট্ট সাহাবী তলহাকে আমি মহব্বত করে আমি ভালোবাসি। আমার তলহা যদি মারা যায় আমি তার জানাজা দিব, আমি তার কাফন দাফন দিব। বারা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বললেন নবীজি। এখন আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে যায়েদ আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি আমার ছেলে তলহাকে মহব্বত করেন, তলহাকে ভালোবাসেন। ও আল্লাহর নবী, শুনেন, আমার ছোট্ট সাহাবী তলহা আপনাকেও মহব্বত করেন, আপনাকেও ভালোবাসেন। আপনাকে এতটা মহব্বত করেন, এতটা ভালোবেসেছেন। তলহা এই কারণে বলেছেন, তলহা যদি মারা যায় আপনাকে মৃত্যুর সংবাদ না জানানোর জন্য। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বললেন, কেন তলহা এই কথা বলেছেন আমাকে না জানানোর জন্য? আল্লাহর নবীকে তখন ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি শুনেন, আমার ছেলে তলহা কেন না করেছেন? আপনাকে যদি আমরা সঙ্গে সঙ্গে জানাইতাম, আপনি তলহা জানাজা দেওয়ার জন্য, তলহাকে কাফন দাফন করার জন্য রাত্রিবেলা আপনি চলে যাইতেন। আমার ছোট্ট ছেলে তলহা এই কারণে না করেছেন। তলহা যদি মারা যায় এই কথা যদি আমরা আপনার কাছে বলি, আর যদি আপনি রাত্রিবেলা এই কথা শুনে তলহার জন্য রওনা দিয়ে দেন, প্রতিমধ্যে কাফের মুশরিকদের বাড়ি রয়েছে, ইহুদি নাসারার বাড়ি রয়েছে, তারা যদি আপনাকে রাত্রিবেলা একলা পাইয়া তারা যদি আপনাকে আক্রমণ করে, আমার ছোট্ট ছেলে তলহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবে? এই কারণে তলহা আপনাকে না করেছেন। আমার বাবাজিরা তলহার এই কথা শুনে নবীজি কষ্ট জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, চলো চলো, আমি যাব তলহার কবরের কাছে, আমি যাব, আমি তলহার কবর জিয়ারত করব। আমার বাবাজিরা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহার বাড়িতে চলে গেলেন, তলহার কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী এখন দাঁড়াইয়া তলহার জন্য হাত উত্তোলন করে দোয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ও রব্বুল আলামিন,
আমার ছোট্ট সাহাবী তলহা আমাকে এতটা মহব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন, কাফের মুশরিকরা আমাকে আক্রমণ করবে বিদায় তার মৃত্যুর সংবাদ আমাকে না জানানোর জন্য তার বাবাকে বলেছেন, ও রব্বুল আলামিন, আমি নবীজি তলহার জন্য হাত উত্তোলন করলাম। আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পাক রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে বলতেছেন, ও রব্বুল আলামিন, আমার নবুয়তির চক্ষু আপনি খুলে দেন। আমার নবুয়তির চক্ষু দিয়া আমি দেখতে চাই আমার তলহা কি অবস্থায় রয়েছে, আমার তলহা কি করতেছেন। আমার বাবাজিরা সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন, সাহাবায়ে কেরাম নবীকে দেখলেন, নবী যে হাত উত্তোলন করে প্রথম কান্নাকাটি করতেছেন, আবার একটু পরে হেসে দিলেন মুস্কি এসে। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখলাম প্রথম হাত উত্তোলন করে প্রথম কান্নাকাটি করেছেন, আবার একটু পরে কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমি কেন প্রথম হাসলাম, এরপরে আমি কেন আমি কান্নাকাটি করলাম, পর কেন আমি হাসলাম। শুনো শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তলহার জন্য দোয়া করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর নবুয়তি চক্ষু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন তলহা জান্নাতের মধ্যে পাখির ন্যায় উঠতেছে। বলেন না সুবহানাল্লাহ। তোমার বাবাজিরা ছোট্ট সাহাবী তলহা নবীকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। একদিন নবীজি পরীক্ষা করলেন তলহা কেমন নবীকে মহব্বত করেন। যখন মসজিদে নববীর মধ্যে আসলেন তলহাকে আল্লাহর রাসূল বলতেছেন, তলহা তোমার বাবাকে একটু সাইজ করা দরকার, তোমার বাবাকে একটু প্রহার করা দরকার। তখন তলহাকে কথা বলার পর আল্লাহর রাসূল তার হাতে একটি তরবারি দিলেন। যখন এই কথা বললেন, সে তরবারি নিয়া তার বাবাকে সাইজ করার জন্য আল্লাহর নবীর কথা বলেছেন, নবীর উপরে কোনো কথা নাই। এই কথা শোনার পর সে তরবারি নিয়া তার বাবাকে সাইজ করার জন্য রওনা দিয়ে দিলেন। তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, তলহা থামো, আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য প্রেরণ করে নাই যে ছেলে বাবাকে প্রহার করবে। আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য প্রেরণ করেছেন ছেলে এবং বাবার মধ্যে মহব্বত বাড়ানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। তোমার বাবাজিরা তলহাকে এই কথা বলার পর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারি নিয়েছেন, তার বাবাকে প্রহার করবে। নবী বলেছেন তার উপরে কোনো আদেশ নাই। নবী এই কথা বলার পর সঙ্গে সঙ্গে সে রেডি হয়ে গিয়েছিল যে তার বাবা কে সে তরবারি দিয়ে প্রহার করবে। সাহাবায়ে কেরাম তারা তাদের জান এবং প্রাণের চাইতে বেশি মহব্বত করেছেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের জান প্রাণের চাইতে, তোমাদের বিবি স্ত্রী সন্তান সমস্ত আসবাবপত্র থেকে আমি নবীকে মহব্বত করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সব চাইতে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এই জন্য আমরা সব চাইতে বেশি আমার ছেলে সন্তান বিবি